মুসলমানের সব সমস্যার সমাধান যদি হইতো দোয়া দিয়ে, তাহলে নবীজি কখনোই দোয়া করতেন না। আর তাদের মধ্যে ওই মানুষটাই সবচাইতে বেশি উত্তম, যে মানুষটার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো আমার কথাটা হয়তো বুঝতেই পারছেন। আমরা 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির কাছে জিম্মি হয়ে আছি। আমাদের জবান দিয়ে কথা বেরোচ্ছে না, আমরা উচিত কথাগুলো বলতে পারতেছি না। আমাদের মুসলিম প্রধানরা হয়ে আছে চুপ, নীরবতা পালন করতেছে, কোনো কথা বলতেছে না। ভিডিওগুলো হয়তো বা আপনাদের চোখে পড়তেছে, আমরা শুধু দোয়া করে যাচ্ছি কিন্তু প্রতিবাদ করতে পারতেছি না। মুসলিম জাতি সেদিন থেকে নিরহ হয়ে গেছে, সেদিন থেকেই যেদিন তারা অস্ত্র ছেড়ে দিয়ে দিছেন। একটা কথা মনে রাখেন, ওরা যখন মারতেছে তখন ওদেরকেই ওরাই সাহায্য করতেছে, কিন্তু মুসলিম বাদে যে কটা ধর্ম আছে প্রত্যেকটাই কিন্তু এক। তাদের উদ্দেশ্যই হলো মুসলমানদেরকে মারানো, তাদের উদ্দেশ্যই হলো মুসলমানদের জনসংখ্যা কমানো, তাদের উদ্দেশ্যই হলো মুসলিমকে একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা। তারা মানবতার নামে ভেতরে যে আমাদেরকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করে আমরা এটা জানি, তারপরেও কথা বলি না। কারণ আমাদের মুসলিম প্রধানদের মুখ চুপ করে রেখেছে টাকার বিনিময়ে। টাকার কাছে তারা হেরে গেছে, তারা একদম মুখ বন্ধ করে থুয়ে দিছে। পশ্চিমা দেশগুলো আমাদের মুসলিম প্রধানদের মুখ বন্ধ করে রাখছে। তারা ওই পশ্চিমা দেশের মানুষগুলো এইটুকু হয়তো বা আমার মনে হয় বলছে যে দেখো, তোমরা এমন সুড়সুড়ি মার্কা তোমাদের সহপাঠীদেরকে বলবে যদি তারা গর্জে না ওঠে বা প্রতিবাদ না করে। ঠিক তেমনটাই কিন্তু আমাদের মুসলিম প্রধানরা করতেছে, এমন সুড়সুড়ি মার্কা কথা বলতেছে, আমাদের মধ্যে কোনো জ্বালাময় কোনো কিছু হইতেছে না। তারা মানবতার নামে আমাদেরকে শেষ করে দিতেছে। যাই হোক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিক। আর একটা কথা হচ্ছে, ইনশাআল্লাহ ফিলিস্তিনেরই জয় হবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিলিস্তিনেরই জয় হবে।